আসসালামু আলাইকুম গাইস। আসলে মালয়েশিয়া আসার পর থেকে এখনো কোনো ভিডিও আপলোড করা হয়নি, তো ভাবলাম আজকে একটু ভিডিও করি। আজকে আপনাদেরকে আমার বাসা থেকে একটু ভিউটা দেখাই, আমাদের বাসার ভিউ কিরকম। এটা আমাদের বাসার ফ্রন্ট সাইডের বারান্দা। আমাদের ফ্রন্ট সাইড থেকে ভিউটা দেখেন, ভিউটা আসলে কি পরিমাণ সুন্দর মাশাআল্লাহ। আমাদের বাসার থেকে ঠিক সামনেই এখানে আমাদের পেট্রোনাস টুইন টাওয়ার দেখা যায় এখান থেকে, যেটা পৃথিবীর সবচেয়ে বড় বড় বিল্ডিংগুলোর মধ্যে থেকে একটা পেট্রোনাস টুইন টাওয়ার। এবং তার পাশেই আরেকটা টাওয়ার, ওটাকে বলে কেএল টাওয়ার। এটাও মালয়েশিয়ার অনেক বড় বড় টাওয়ার মধ্যগুলো থেকে একটা। এবং তার পাশে যদি আপনারা খেয়াল করেন, আমাদের বাসা থেকে দেখা যাচ্ছে আরেকটা, এটাকে বলে মারদেকা। এটাও পৃথিবীর সবচেয়ে বড় বড় বিল্ডিংগুলোর মধ্যে থেকে একটা। আপনারা যদি এটা সার্চ করেন পৃথিবীর বড় বড় বিল্ডিংগুলোর মধ্যে থেকে যেগুলো কোনগুলো আছে বিল্ডিং, তাহলে এই বিল্ডিংগুলো আপনারা দেখতে পাবেন। এবং তার পাশে আরেকটা বিল্ডিং আছে, এটাকে বলে এক্সচেঞ্জ টাওয়ার। এটাও পৃথিবীর সবচেয়ে বড় বড় বিল্ডিংগুলোর মধ্যে থেকে প্রথম সারির মধ্যে আছে এই বিল্ডিংগুলো। তো আমাদের বাসা থেকে আলহামদুলিল্লাহ ভিউটা দেখেন কি সুন্দর মাশাআল্লাহ। এখান থেকে চারোটা বিল্ডিং, চারোটা টাওয়ার খুব সুন্দরভাবে এখানে স্পষ্ট দেখা যায় আমাদের বাসা থেকে। আরেকটা জিনিস যদি খেয়াল করেন, এখানে খুব সুন্দর একটা লেক দেখা যায় এখান থেকে। এবং লেকটার পাশেই ওখানে একটা খুব সুন্দর একটা মসজিদ আছে, ছোট একটা, এটাকে সুরো বলে, এগুলোকে ছোট ছোট মসজিদগুলোকে। আরেকটু যদি আমরা সামনে আসি, তাহলে আমাদের বাসার সামনে একেবারে কন্ডোমিনিয়ামের ভিউটা এখানে দেখেন। এখানে মাঝখানে সুইমিং পুল, ডান পাশে প্লেগ্রাউন্ড, বাম পাশে বাস্কেটবল গ্রাউন্ড, এখানে সবাই খেলাধুলা করতেছে। এবং সামনে একটা মালয়েশিয়ার একটা অফিস আছে, এটাকে জিপিএস বলে। এটা খুব বড় একটা সুন্দর জায়গা। এবং আমরা যদি এটার বাম পাশে দেখি, বাম দিকে যদি আমরা যাই, বাম দিকে এখানে কিছু টেরেস হাউস আছে, ট্রিপ্লেক্স হোম এখানে আছে। এবং ডান পাশে কিছু ডুপ্লেক্স ঘর আছে। আর এগুলোর মাঝখানেই এখানে একটা কন্ডোমিনিয়ামের মধ্যে আমরা আছি। আমরা কিন্তু এখন এই মুহূর্তে 11 তলা উপরে আছি। আমরা এই বিল্ডিংয়ের 11তম তলায় আছি। এবং নিচের এই পাশটা কিন্তু, যদিও এটাকে দেখলে গ্রাউন্ড ফ্লোর মনে হবে, আমরা যদি এই পাশটা দেখি, যদি এটাকে দেখলে গ্রাউন্ড ফ্লোর মনে হবে, কিন্তু এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর না, এটা কিন্তু থার্ড ফ্লোর। এটা থার্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর আরও নিচে। থার্ড ফ্লোরের মধ্যে তারা এখানে সুইমিং পুল, প্লেগ্রাউন্ড এবং এরকম হাঁটা চলা এবং ঘোরাফেরা করার জন্য জায়গা রেখেছে এখানে। আর আসলে হয়েছে কি, এখন মাগরিব টাইম হয়ে গেছে, তো এখন এই জন্য কিছু অন্ধকার দেখা যায়। কিন্তু দিনের বেলায়, দুপুরবেলায় আরও বেশি ব্রাইট দেখা যায় এখান থেকে। কিন্তু বিকালবেলায় ভিউটা আসলে অন্যরকম একটা ভিউ। বিকালবেলায় একটা স্মুথি ভিউ থাকে এখানে, কিন্তু দিনের বেলায় খুবই ব্রাইট ভিউ থাকে। এবং যদি এখান থেকে ভিউটা রাতের বেলায় ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, রাতের বেলায় ভিউটা থাকে খুবই কালারফুল, খুবই লাইটি থাকে কালারটা। গাইস, এবার আমাদের রাতের ভিউটা দেখেন। এখানে রাতের ভিউটা আসলে কি পরিমাণ সুন্দর মাশাআল্লাহ। এই দেখেন টুইন টাওয়ারটা লাইট জ্বলতেছে। এই যে এটা হলো কেএল টাওয়ার, এই যে এটা হলো মারদেকা। আর বাসার নিচেও দেখেন মাশাআল্লাহ, এখানে অনেকে আড্ডা দিতেছে নিচে। এখানে সাধারণত অনেক সময় যখন মেঘ হয়, এখন দেখেন লাইটটা একেবারে উপরে, পুরো আকাশেও লাইট দেখা যাচ্ছে। এটা আলোটা এত
এত এত স্ট্রং আলো এটার। তো মাঝে মাঝে যখন একটু মেঘলা হয় আকাশটা, তো এটার উপরে যেই আপনার মেঘ থাকে, পুরো মেঘটাও একেবারে সাদা হয়ে থাকে, পুরো মেঘটাও এখানে কালারিং হয়ে থাকে, একেবারে মেঘটাও একেবারে লাইটিং হয়ে থাকে, পুরো লাইট হয়ে থাকে, পুরো মেঘটা আলোকিত হয়ে থাকে ওইটা। কিন্তু এখন তো এরকম নেই, মেঘ টেঘ নাই, আকাশ পরিষ্কার আজকে। এবার আপনাদেরকে একটু সকালের ভিউটা দেখাই, সকালের ভিউটা একটু দেখেন। আজকে তো রবিবার, সাপ্তাহিক ছুটির দিন, এই জন্য সকালবেলায় সবাই খেলাধুলা করতেছে, বাচ্চারা সুইমিং পুলে আছে, ঘোরাফেরা করতেছে। আসলে ভিডিওতে অনেক দূরে দেখা যায়, কিন্তু আসলে টু বি অনেস্ট রিয়েলি এটা আসলে অনেক কাছে দেখা যায়, এগুলো বিল্ডিংগুলো আর অনেক কাছে দেখা যায়, কিন্তু ভিডিওতে আসলে খুব দূরে দেখা যায়, কিন্তু এমনি রিয়েলিটিতে এটা আর অনেক কাছে এগুলো দেখা যায়। রাতের ভিডিওতে খেয়াল করছেন কিনা জানি না, এই বিল্ডিংটা কিন্তু উপরে কালার চেঞ্জ করে, এই বিল্ডিংটার উপরে কালার চেঞ্জ করে, এবং এই বিল্ডিংটাও কালার চেঞ্জ করে, এবং কেএল টাওয়ার যেটা, এটাও রাতে কালার চেঞ্জ করতে থাকে। এবং পাশে এইদিকে আরেকটা বিল্ডিং আছে, এটাও কিন্তু খেয়াল করছেন কিনা জানি না, রাতের বেলায় ওগুলোও কালার চেঞ্জ করে এটাও। আর এই বিলবোর্ডে যে একটা টিভি লাগানো আছে, রাতের বেলায় এইটা ব্রাইটনেস এত বেশি থাকে যে আমাদের বারান্দাও এটা আলোকিত হয়ে যায়, এটার লাইটের কারণে, এটার ব্রাইটনেসের কারণে। তো এই পর্যন্তই থাকুক, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।